মর্নিং। আমরা যেখানে আছি সেটা হলো গ্রিন নেস্ট রিসোর্ট, দেখতেই পাচ্ছেন। আর এইটা হলো এর এন্ট্রি। এখান দিয়ে আসার পরে এই রাস্তাটা একটু খারাপ, প্রায় 1 কিলোমিটার মতো একটু খারাপ রাস্তা আছে। এটা এর এন্ট্রি। এখান দিয়ে আরও চলে গেলে এদিকটা পুরো চা বাগান। ওই সাইডটাও গিয়েছিলাম, তারপরে এই সাইডটাও গিয়েছিলাম, পুরো চা বাগান, দারুণ সুন্দর। তো এন্ট্রি করা যাক গ্রিন নেস্ট রিসোর্ট। এখান দিয়ে এন্ট্রি করার পরে এখানে রাইট সাইডে আছে পার্কিং অ্যান্ড রিসেপশন। আর এইদিকে এই গুহার মধ্যে এখানেও রুম আছে। আমরা প্রথমে ভেবেছিলাম এখানে বোধহয় এটা গুহা, তো যাই হোক, এটা গুহা নয়। এটা তো এর ডোর দেখা যাচ্ছে, ওইটার দেখা যাচ্ছিল না। একটু ভেতরে দিয়ে গিয়ে যাওয়ার পরে দেখলাম ওখানে দরজা আছে। তো রাইট সাইড দিয়ে আমরা এলাম। এখানটা হলো এদের পার্কিং। অ্যাম্পল স্পেস আছে, বেশ অনেকগুলো গাড়ি পার্ক করা যায়। আর এখানে আছে রিসেপশন। এইদিকেও রুম আছে, আমরা এদিকে যাইনি আমি। এদিকেও রুম আছে। পার্কিং থেকে এবার আমি বেরিয়ে যাব। এই ওপরটায় এদের আছে ইনডোর গেম, এই টেবিল টেনিস, দুটো ক্যারাম বোর্ড, এরকম কিছু রাখা আছে। এইখানটা দিয়ে চলে যেতে হবে ইনডোর গেমের জন্য। আমরা এটা দিয়ে এন্ট্রি করেছিলাম। এরপরে এইখানটা দিয়ে সোজা চলে গেলে ওখানে ওপেন স্পেস আছে পুরো। আর ওই যে ওইখানে চা বাগান দেখা যাচ্ছে দূরে, ওই চা বাগানে ট্রেকিং করার জন্য যাওয়া যায়। আমরা এখান থেকে এবার লেফট নিয়ে নেব। এখানে একটা চিলড্রেন প্লে এরিয়া আছে। জায়গাটাও বেশ সুন্দর। আমাদের যে রুমটা দিয়েছে সেটার জন্য এটা দিয়ে যেতে হয়। আর ওই সাইডে যে ব্যালকনি আছে, ওই সাইডের ব্যালকনিটা আমাদের রুম। এইখানে আছে কি আছে, আচ্ছা, ওয়াটারফলস, বনফায়ার। তো এইখানে কালকে বনফায়ার হচ্ছিল এই ছোট্ট এরিয়াটার মধ্যে। এইখানে কিছু সিটিং এরিয়া আছে। আর ওইখানটা আছে ওয়াটারফল, যদি ওটা চালু নেই। একটা ছোট্ট আর্টিফিশিয়াল ওয়াটারফল বানানো আছে, চালু নেই এখন। আর এখানে ওপেন রেস্টুরেন্ট আছে, যদিও এখনও গ্যাসের ক্রাইসিসের জন্য কালকে এটা চালু ছিল না। তো
এই রকম এরিয়াটা। আর এখান থেকে ব্যাক সাইড থেকে নিচের দিকে গেলে ওখানে একটু প্লে এরিয়া আছে। এটা হলো প্লে এরিয়া। আউটডোর গেমেরও কিছু ক্রিকেট, ফুটবল, মানে ক্রিকেটের ব্যাট আরে রাখা আছে, কেউ যদি খেলতে চায় সেখানে খেলতে পারে। আর আমাদের রুমটা দিয়েছে এইখানে, যে ব্যালকনিটা দেখা যাচ্ছে, এই ব্যালকনিটা, এই রুমটা আমাদের দিয়েছে। বেশ ভালোই, প্রপার্টিটা বেশ বড় এবং তার চারিদিকে চা বাগান আছে বলে আরও সুন্দর লাগছে। এইখানটা দিয়ে যাওয়া যায় প্লে এরিয়াতে। আমরা এসেছিলাম এই রাস্তায়। এখন রুমে যাচ্ছি। আমাদের রুমের নাম হচ্ছে, আমাদের রুমটা যেন কি গো, হর্নবিল। এখানে সব পাখিদের নামে। আর এই যে এখানে একটা বড় সিটিং স্পেস আছে, প্রচুর সোফা রাখা আছে, ওইখানে আছে কিছু বোর্ড গেমস। এই যে প্রচুর বসার জায়গা, এখানেও একটা বসার জায়গা, এখানে একটা সুন্দর মিরর। আর এই যে এরকম ঘরের নাম, এটা হচ্ছে ফিনিক্স। এখানে একটা এরকম কনসোল টেবিল আছে, দুটো ওডেন, একটা মিরর। এটা হচ্ছে উডপেকার। আর আচ্ছা, এই একটা ঝাড়বাতিটাও খুব সুন্দর। এই যে এবার আমাদের রুমে যাই। এইটা হচ্ছে আমাদের রুম, হর্নবিল। বারান্দা থেকে ভিউটা দেখে নি একবার। উফ, দুর্দান্ত লাগছে। কালকে মেঘ ছিল বলে বোঝা যাচ্ছিল না, আর আমরা এসেও ছিলাম দুপুর দুপুর করে। তো এখন এই যে বারান্দাটায় দাঁড়িয়ে এখানটায় বসে চা খাওয়ার মজাই আলাদা। এই যে দুটো সিটিং চেয়ার আছে, একটা টেবিল আছে, এখানটায় বসে এক কাপ চা হাতে নিয়ে সারাটা সকাল কাটিয়ে দেওয়া যাবে। দারুণ সুন্দর। আর ওই যে আমরা নিচ থেকে হেঁটে এলাম, যে ওইখান থেকে হেঁটে এলাম আমরা, পাখিগুলো কি সুন্দর ডেকেই যাচ্ছে। গুড মর্নিং, গ্রিন নেস্ট রিসোর্ট। মর্নিং ব্রেকফাস্টে চলে এসেছি, যেটা হোটেলের বুকিংয়ের সঙ্গে কমপ্লিমেন্টারি। এখানে একটা সবজি আছে, মিক্স ভেজ টাইপ, সাম্বার, বড়া, উড়িদ বড়া, চাটনি, এখানে ভার্মিসেলি উপমা, পোহে, ইডলি, এটা পোঙ্গল, বয়েলড এগ, সুজি, সিরা,
কফি, কর্নফ্লেক্স, ব্রেড, ফ্রুটস, জুস। এই হলো আজকের ব্রেকফাস্ট। খাওয়া শুরু করা যাক। আর এই রেস্টুরেন্ট, যাই হোক রেস্টুরেন্টটা আমার খুব একটা পার্সোনালি বলতে গেলে পছন্দ হয়নি, কারণ প্রচণ্ড মাছি, তো কানে কপালে মাছি উঠছে, যেগুলো তাই ঢাকা নেই সেগুলো খাবো না, সব জায়গায় মাছি উঠছে।